আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ আরসালনা রুসুলানা, আমি যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছি, এবং এই প্রেরণের সাথে আমি তাদেরকে দিয়েছি বাইয়িনাত, সুস্পষ্ট দলিল, এবং তাদের সঙ্গে আমি দিয়েছি কোরআন, কিতাব এবং মিজান। কেন দিয়েছি? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ, পৃথিবীর জনগণ, তারা সাম্য প্রতিষ্ঠা করতে পারে, যাতে করে তারা কিসত, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারে। এই ফাঁকে দিয়ে একটু বলে নিচ্ছি, অনেকেই আমরা মনে করি যে এই বৈষম্যহীন সমাজ মনে হয় আল্লাহর ফেরেশতা অথবা অন্য কেউ এসে করে দিবে আমাদের, কিন্তু এখানে কোরআন বলছেন যে লিয়াকুমান নাসু, এই সাবজেক্ট এখানে হচ্ছে মানুষ, অর্থাৎ আল্লাহ বলছেন এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবে কারা? মানুষ প্রতিষ্ঠা করবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের অবলিগেশন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করলেন? আমরা জানি যে বৈষম্য শব্দটা ডিসক্রিমিনেশন, আরবিতে এর অর্থ হলো জুলম। আরবিতে কি বলে ভাই? আমরা বুঝি যে জুলম কি জিনিস। এটা হলো বৈষম্য, কারো অধিকার তাকে না দিয়ে আরেকজন ভোগ করা। একটু আগে আমার আলোচক চমৎকার করে বলে গেছেন, উনি আলোচক তো ওনাকে দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ। এই কারো অধিকার কাউকে দিয়ে দেওয়া, জাকাত কেউ পাবে, সে জাকাতের অধিকার সে জাকাত না দিয়ে নিজেই ভোগ করতেছে। কারো শরীরে রক্ত রাখবে আর কারো শরীর থেকে রক্ত বের করতে হবে, তাহলে সমাজের মানুষগুলি ব্যালেন্স অবস্থায় জীবনযাপন করতে পারবে। কথা ঠিক কিনা বলুন? একজনের শরীর থেকে রক্ত বের করা দরকার, এখন যদি ইনজেকশন দিয়ে তার শরীরে আর রক্ত দিয়ে দেওয়া হয়, কি অবস্থা হবে? ঠিক একই অবস্থা আমাদের সমাজের এই বৈষম্য থাকার কারণে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, তখন কারোর অধিকার সে কি সুষ্ঠু মতো নিয়ে জীবনযাপন করতে পেরেছেন? পারে নাই। কে কার হক অধিকার নিয়ে ভোগ করবে তার কোনো একটা নাই, কোনো আইন ছিল না, কোনো বিচার ছিল না। কার সঙ্গে কার বন্ধুত্ব হবে, কার অধিকার কতটুকু, কোনো আইন নাই, কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই। আপনারা জানেন জাহিলিয়াতের সমাজের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কোরআনুল কারীমের যে আয়াত, রাসূলকে প্রেরণ করা হয়েছে যুগে যুগে এই সাম্য প্রতিষ্ঠা করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন যে তোমরা সাম্য প্রতিষ্ঠা করো, ওয়া আকরাবু লিত-তাকওয়া, এটি হলো সবচেয়ে তোমাদের আল্লাহ ভীতি এবং তাকওয়ার নিকটতম একটা আমল। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী থেকে লক্ষ্য করব যে কিভাবে উনি বৈষম্য প্রতিষ্ঠা করেছেন। প্রথম বৈশিষ্ট্য করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার যে আলামত, যে অগ্রনায়ক, আমরা বলতে পারি নবীগণ তো ছিলেনই। আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অগ্রনায়ক ছিলেন। এরকম আল্লাহ রাসূল যখন আসলেন শিশুকাল, হালিমাতুস সাদিয়ার ঘরে। কার ঘরে ভাই? হালিমাতুস সাদিয়ার ঘরে। আপনারা জানেন, আমি শুধু স্মরণ করে দিতে চাই, উনি কয়টা স্তরের দুধ পান করেছিলেন? এখন যদি আমরা বলি কেন একটা, আর একটা স্তরের দুধ পান করার তো অধিকার ওনার ছিল, উনি করতে পারতেন, উনি ইচ্ছা করলে করতে পারতেন। কিন্তু এই ছোট্ট শিশু, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যার আদর্শ নিয়ে আমরা আলোচনা শুনলাম, আমাদের জন্য আদর্শ, উনি দেখিয়ে দিয়ে গেলেন যে আমি শুধুমাত্র একাই ভোগ করলে হবে না, আমার আরেকজন ভাই আছে, তাকেও পান করতে হবে, তাকেও বেঁচে থাকতে হবে, তাকেও খেতে হবে। এই ছোট্ট কালে ওই যে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখলেই বোঝা যায় বিকালটা কেমন যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্তনের দুধ পান করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, যার যা অধিকার সেটি সে ভোগ করলে তার মধ্যেই শান্তি, এর মধ্যে মানুষের সুখ। সবকিছু নিজে ভোগ করতে চাইলে সেখানে সুখ আসে না,
তার মধ্যে শান্তিও থাকে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ফাসাদ থেকে, বিবাদ থেকে কিভাবে মানুষকে রক্ষা করেছেন। আপনারা জানেন, কাবা শরীফ সংস্কার করার পরে হাজারে আসওয়াদ কে রাখবে এ নিয়ে বিশাল গন্ডগোল লাগেছে না লাগলে? এই গন্ডগোল থেকে রক্ষার জন্য বোঝা গেল বৈষম্য দরকার, সকলকে অধিকার দেওয়া দরকার। এই পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে আসছেন, উনি মানুষকে সমাধান দিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনাদের গন্ডগোল করার কোনো দরকার নাই, কে পাথরটা রাখবে তার জায়গায়। এটি একক কোনো গোত্র রাখার প্রয়োজন নাই, সকলে মিলে আমরা বৈষম্যহীন একটি সিস্টেম চালু করব, সেখানে সাম্য তৈরি করব, যাতে কারো কোন প্রকারের অভিযোগ অনুযোগ থাকবে না। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড় এনে তার মধ্যে হাজরা আসওয়াদটা নিজ হাতে উঠাই দিয়ে, চারটা গোত্র সেখানে প্রসিদ্ধ ছিল, এদেরকে বললেন তোমরা চতুর্দিকে ধরো। সাম্য প্রতিষ্ঠা হয়েছে না হয় নাই? সাম্য প্রতিষ্ঠা হয়েছে। শুধু কি তাই, আমাদের দেশে জাতি বর্ণ এর যে বৈষম্য, আজকে আমরা A to Z পর্যন্ত যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, আছে না? সব জায়গায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে বললেন, আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবি আলা আজামি ওয়ালা লিআজামি আলা আরাবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, পৃথিবীর মানুষ, তোমাদের রব এক, তোমাদের রব এক, আর তোমাদের পিতাও এক। আমাদের পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বললেন, লা ফাদলা লিআরাবি আলা আজামি, আরবদের আজমের উপরে কোনো প্রাধান্য নেই, ওয়ালা আজামি আলা আরব, আর আজমিদের জন্য আরবের উপরে কোনো প্রাধান্য নাই, বরং সকলেই সমান। ওয়ালা লিআহমারি আলা আসওয়াদ, লালের উপরে সাদার কোনো প্রাধান্য নাই, সাদার উপরে লালের কোনো প্রাধান্য নাই, আর কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, বরং আল্লাহর সৃষ্টি হিসাবে, পিতা হিসাবে আমাদের সৃষ্টিগত দিক থেকে সকলেই আমরা সমান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সুন্দর একটা সমাজ গঠন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নমুনাগুলি আমাদেরকে রেখে গেছেন। আমরা উদাহরণ দেওয়ার সময় পাবো না যদিও, তারপরে একটা কথা শুধু বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি কোথায়? সে আরব সাগরের ওই পার। একজন মানুষ, কুসরি একজন কালো মানুষ, তার ঠোঁটগুলি মোটা মোটা, তার দিকে তাকানো যায় না, কিন্তু এমন একটি মানুষের শানে বলা হচ্ছে যে সাইয়্যিদুল কাউনাইনি হুয়া খাতামান নবী, আমাদের সাইয়্যিদ হচ্ছে একদিকে আল্লাহ রাসূল যিনি খাতামান নবী, আরেকজন সাইয়্যিদ হচ্ছেন যিনি মুআজ্জিনু বাইতুল্লাহ, যিনি এই কাবার মুআজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখা যাচ্ছে যে কালো একজন কাফি মানুষ, এই মানুষটাকে সাইয়্যিদ বা আরবের নেতা বলা হলো, তার কি দেখে, কি যোগ্যতা দেখে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দিয়েছেন, মান দিয়েছেন, তার অধিকার তাকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সামাজিকভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বিভিন্ন ধরনের বৈষম্য ছিল, আল্লাহ রাসূল সেগুলিকে দূর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান কানা আকুহু তাহতা ইয়াদিহি ফালইয়ুতইমহু, তোমাদের যদি কোনো দাস তোমাদের অধীনে থাকে তাহলে তোমরা যা খাবে তাই তাকে খাওয়াবে, তোমরা যা পোশাক পরিধান করবে তাকে তাই পরিধান করাবে। তাহলে এই যে বৈষম্য আমাদের সমাজ থেকে দূর হয়েছে না হয়নি? দূর হয়েছে। নারীর অধিকারের যে কথা আমরা বলি, আজকে নারী অধিকার নিয়ে আমরা মুখে ফেনা উঠাই নেই। যে নারী পৃথিবীতে জন্মগ্রহণ করার কোনো অধিকার ছিল না, সে অধিকার কে ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ রাসূল সর্বপ্রথম ফিরিয়ে দিয়েছেন। যে নারীদের কোনো সম্পদ অধিকার ছিল না, যে নারীদের কোনো প্রকারের সামাজিক অধিকার ছিল না, রাষ্ট্রীয় অধিকার ছিল না, সেই নারীকে অধিকার ফিরিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতান, যে ব্যক্তি দুইজন মেয়ে সন্তানকে প্রতিপালন করবে, তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া
ওয়া হুয়া দাম্মা আসাবিআহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আঙ্গুল এক জায়গায় করে দেখালেন, দুইজন নারীকে, মেয়েকে যদি প্রতিপালন কেউ করে তাহলে আমি এবং সেই প্রতিপালনকারী পিতা একসঙ্গে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করলেন। আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে নারীদের উত্তরাধিকারী, নারীদের বিবাহ, নারীদের শিক্ষা, নারীদের সম্পদ, এই সব কিছুর অধিকার যেভাবে তারা বৈষম্যের শিকার হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এসে এমন সব বৈষম্যগুলি দূর করে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে উনি উদ্যত হয়েছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, দাসদের ব্যাপারে বলেছি, আমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে বলেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিল নাফে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিল হযরত আসলাম। আপনারা জানেন এই দুইজন দাসের মধ্যে হযরতে আসলাম আরবের সবচেয়ে বড় একজন মুহাদ্দিস ছিলেন। হযরত আসলাম অনেক হাদিস বর্ণনা করেছেন। আর নাফে আব্দুল্লাহ ইবনে উমরের যে দাস, সেই দাস আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। প্রশ্ন হচ্ছে এখানে কি হলো? এই যে দাস হওয়ার পরে শিক্ষাগত দিক দিয়ে যে সমান অধিকার তারা ভোগ করতে পারে, শিক্ষার যোগ্যতা যদি তার থাকে, তার জ্ঞান গরিমা যদি থাকে, তাহলে সে উঁচু পর্যায়ে যেতে পারে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে তা আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আরো যদি লক্ষ্য করি তাহলে দেখব যে নারী অধিকারের কথা আমরা একটু আগে বলে আসলাম। এই একজন স্বামী যদি কারো মারা যায় তাহলে এই স্ত্রী তার সম্পদের কোনো অধিকারী থাকতো না। কিন্তু এই মাত্র কিছুদিন আগে 1848 থেকে 60 এর মধ্যে তারা এই ম্যারিড উইমেন্স অ্যাক্ট তৈরি করলো। অথচ এই অ্যাক্ট তৈরি করার 1400 বছর আগে, 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অধিকার দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, ভালো আচরণ পাওয়ার ব্যাপারে সমান অধিকার নারীদেরকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তারা যেমন তোমাদের সঙ্গে সুন্দর আচরণ করবে, তোমরা দাবি রাখো, তোমরা অধিকার রাখো, ঠিক তেমনি ভাবে তারাও অধিকার রাখতে পারে তোমার কাছে, তোমার আচরণটাও যেন তার সঙ্গে সুন্দর হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই আমাদের কাছে বলেছেন। আমরা যদি লক্ষ্য করি তার পারিবারিক অবস্থাগুলি আমরা লক্ষ্য করে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে কি আচরণ করেছেন। বিচারের ক্ষেত্রে বৈষম্য উনি দূর করেছেন। সম্মানিত উপস্থিতি, বিচারের ক্ষেত্রে বৈষম্য আজকে আমাদের সমাজে আছে না নাই? আছে। আল্লাহ রাসূলের বিচার ক্ষেত্রে বৈষম্য করার ক্ষেত্রে সতর্ক করেছেন আমাদেরকে থ্রেট দিয়েছেন। তোমরা কি জানো? ফাইন্নামা আহলাকান নাসু ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিগুলি ধ্বংস হয়ে গেছে। কারণটা হচ্ছে তারা বিচার ফায়সালা করার সময় বৈষম্য করত, তারা সম্মতা আনতে পারে নাই। তারা কি করত? ইযা সারাকা ফীকুমুশ শারীফ, যারা উচ্চ বংশের কেউ যদি কোনো কিছু চুরি করে তাহলে তারা তাকে তারা ছেড়ে দিত, কারণ বংশমর্যাদা অনেক বেশি। ওয়া ইযা সারাকাদ দাঈফু আকাউ, আর যখন দুর্বল চিত্তের কোনো মানুষ চুরি করে তখন তার উপরে হদ কায়েম করে। আরবের প্রসিদ্ধ একটি ঘটনায় হাদিসের শেষে বলা হয়েছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন এরকম চুরি করেছেন আর তার কাছে সুপারিশ নিয়ে যাওয়া হয়েছে। ভদ্র মহিলা চুরি করেছে, তাকে ছেড়ে দেন। আল্লাহ রাসূল রাঙ্গা হয়ে গেলেন, তার চোখগুলি লাল হয়ে গেল রাগে। উনি বললেন, তোমরা কি এমন কাজে আমাকে সুপারিশ করতে যাচ্ছ যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা আছে সেটি এস্টাবলিশ করার, সেটি কায়েম করার? উনি বললেন, লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সারাকা ইয়াদাহা, যদি বলছে আমার মেয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই নামাজের ক্ষেত্রে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য, অন্য ভাইদের অধিকার আদায়ের ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা এবং অন্য সব জায়গায় বৈষম্য দূরীকরণে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র এবং যে উদাহরণ আমরা লক্ষ্য করতে চাই বা লক্ষ্য করি যদি, তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈষম্য দূর করার জন্য চেষ্টা করেছেন। কোন প্রকারের বৈষম্য উনি রাখেন নাই। এমনকি কথা বলার ক্ষেত্রে পর্যন্ত ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোনো বৈষম্য থাকবে না। একজন অখ্যাত মহিলা ওমর ইবনুল খাত্তাব, আমি শেষ করছি এটা বলেই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিচ্ছেন যে মহিলাদের মোহরানা 400 দিরহামের মধ্যে থাকতে হবে, এর বাড়ানো যাবে না। একজন অখ্যাত, তার নাম পাওয়া যায় না তাফসিরে, কেউ চেনে না, এমন একজন মহিলা দাঁড়িয়ে বললেন যে আমির আল মুমিনিন, আপনি এই কথা কিভাবে বলতে পারেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি তার স্ত্রীকে কেন্তারাম বিশাল সম্পদের স্তূপ দান করে, তাকে যদি দিয়ে দেয়, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন, আর আপনি বললেন 400 দিরহামের বেশি দেওয়া যাবে না, এটি আপনি কেমন করলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আসাবাতিল মুরাদ ওয়া আফতাআল উমর, সুবহানাল্লাহ। ওমর আসলেই ভুল করেছে আর ওই মহিলাই সঠিক কথা বলেছে। সুতরাং বৈষম্য দূর করার ক্ষেত্রে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ টু জেড পর্যন্ত তাকিয়ে দেখি, তাহলে যত নবী এসেছেন সহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ, দেশ, রাষ্ট্র সব জায়গায় একটা সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, আদল প্রতিষ্ঠা করেছেন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলি আমরা যা শুনছি তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার এবং বিশেষ করে বৈষম্যহীন সমাজ আমাদের এই দেশে উপহার দেওয়ার যে ইনস্ট্রুমেন্ট দরকার, যে এনভায়রনমেন্ট দরকার, আল্লাহ আমাদের দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। হাযা মা ইনদাল্লাহি ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।